প্রিয় শিক্ষার্থী, তোমাদের সামনে আজ আমি ভিডিও ক্লাস নিয়ে আসছি ইংরেজি গ্রামার এর খুবই গুরুত্বপূর্ণ টপিক আর্টিকেল নিয়ে। আজকে আমরা যে এই ভিডিও ক্লাসটি করব, এই ক্লাসের মাধ্যমে আমরা আর্টিকেল শিখব। আমাদের আর্টিকেল খুবই একটা সহজ টপিক, কিন্তু খুবই কনফিউশন লাগে যখন আমরা বুঝতে না পারি যে এইখানে দা বসবে নাকি এইখানে এন বসবে। তো আমার এই ভিডিও ক্লাসগুলোকে আমি এই আর্টিকেলকে ভিডিও ক্লাস 4টি ভিডিও ক্লাসে বিভক্ত করেছি। প্রথম ভিডিও ক্লাসটা একটু বড় হচ্ছে, ধৈর্য সহকারে শোনো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি যে আমাদের ক্লাসগুলো কেমন হবে। প্রথম ক্লাসে আমরা আলোচনা করব তোমার আর্টিকেল দুই ধরনের হয়, একটা নির্দিষ্ট আর্টিকেল আর একটা অনির্দিষ্ট আর্টিকেল। নির্দিষ্ট আর্টিকেলটা কখন বসবে, অর্থাৎ দা কখন কখন বসবে, এবং এন কখন কখন বসবে। বুঝো কিন্তু আমি নির্দিষ্ট আর্টিকেলটা মূলত কখন বসাইতে হবে, অনির্দিষ্ট আর্টিকেলটা কখন বসাতে হবে, প্রথম ক্লাসে আমরা শুধু সেই আলোচনাটাই করব। দ্বিতীয় ক্লাস একদম ছোট ছোট ক্লাসগুলো হবে। সো তোমার যদি সময় থাকে তাহলে তুমি একবারেই সব ভিডিও ক্লাসগুলো দেখে নিতে পারো, আর যদি সময় না থাকে এক এক দিন এক একটা ভিডিও ক্লাস দেখবা। আশা করি তুমি 4টা ভিডিও ক্লাস করে তারপরে আমার বোর্ড কোশ্চেন সমাধান থাকবে 5 নাম্বার ক্লাসে। এই 5টা ভিডিও ক্লাস দেখলে তুমি একদম টোটালি কনফিউশন সব দূর হয়ে যাবে আর্টিকেলের থেকে। দ্বিতীয় ভিডিও ক্লাসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে সকল স্থানে এ বসতে পারে সেই সকল স্থানগুলো জানবো। 3 নাম্বার ভিডিও ক্লাস আমরা জানবো যে সকল স্থানে এন বসবে সেইগুলো সম্পর্কে জানবো। এবং 4 নাম্বার যে ক্লাসটা থাকবে সেই ক্লাসে আমরা জানতে পারবো কোথায় দা বসে, অথবা ওই 4 নাম্বার ক্লাসে আমরা জেনে নিব কোথায় ক্রস বসে। হ্যাঁ, তাহলে আমাদের আলোচ্য বিষয় কি কি রইল বন্ধুরা? আমাদের আলোচ্য বিষয় আজকের কোথায় নির্দিষ্ট আর্টিকেল বসে এবং কোথায় অনির্দিষ্ট আর্টিকেল বসে। চলো তাহলে শুরু করি। যদি তোমার ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিবে। আমার টার্গেট সকলকেই বিনামূল্যে সব গ্রামারগুলো একটা ফ্রি কোর্স দিয়ে দেওয়া। তাহলে শুরু করি। বাংলা অর্থে একটি অথবা একজন বোঝালে এন বসবে, অর্থাৎ শূন্যস্থান যেইখানে থাকে ওইখানে যদি তুমি এমন হয় যে বাংলা অর্থটা তোমার কাছে একটি অথবা একজন মনে হচ্ছে, তাহলে তুমি সেই ক্ষেত্রে কি বসাতে পারো? তাহলে তুমি সেই ক্ষেত্রে বসাতে পারো এ অথবা এন। অথবা এই জায়গায় আরেকটা কথা বলা আছে, সেটা যদি এমনটা মনে হয় যে শূন্য স্থানে ওয়ান বসাইলেই কারেক্ট হচ্ছে, মানে তোমার প্যাসেজে যেখানে শূন্য স্থান আছে সেইখানে ওয়ান বসাইলেই মনে হচ্ছে এটা অর্থ মিলে যাবে, তাহলে তুমি সেই শূন্য স্থানে কি বসাতে পারো? এ অথবা এন বসাতে পারো। বুঝাইতে পারছি আমি কথাটা? তাহলে 2 নাম্বারে দেখতে পাচ্ছি আমরা এখানে আছে শূন্য স্থানের পরে যদি